প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের সামনে অ্যানেক্সা 3 নিয়ে সমস্যার সমাধান করে দেখাচ্ছি। দেখুন, আপনারা অনেকেই অ্যানেক্সা 3 ফর্ম ফিল আপ করেছেন অনলাইনেই। অনেকেই কিন্তু ডেট কোন ডেট দিয়েছেন, স্টার্ট ডেট এবং এন্ড ডেট কোনটা দিয়েছেন এটা নিয়ে অনেকেই কিন্তু সংশয়ে রয়েছেন। দেখুন, পুরো ভিডিওটা দেখলে আপনাদের সংশয় কিন্তু দূর হয়ে যাবে। A to Z আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিচ্ছি। যারা এখনো পর্যন্ত অ্যানেক্সা 3 সাবমিট করেননি তাদের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা অ্যানেক্সা 3 সাবমিট অলরেডি করে ফেলেছেন তাদের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও। এছাড়াও আপনারা এই মাসে আর কোনো টাকা পাবেন কিনা সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। দেখুন, আপনারা জানেন যারা অ্যানেক্সা 3 ফিল আপ এখনও করেননি তাদের এখানে প্রথমেই কিন্তু একটি এমপ্লয়মেন্ট যে ব্যাংকের আইডি নাম্বারটি বসাতে হবে। বসার সঙ্গে সঙ্গে এখানে আপনারা যখন রাইট ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে এখানে দেখুন আপনার যে মোবাইল নাম্বার দেওয়া ছিল সেই মোবাইলে একটি ওটিপি চলে যাবে। দেখুন, আমি এখানে দেখাচ্ছি একটি এরকম ওটিপি চলে আসবে। দেখুন, আপনাদের কিন্তু পাসওয়ার্ডটি অবশ্যই এখানে বসাতে হবে। আপনাদের যদি পাসওয়ার্ড ভুলে থাকেন বা আপনারা পাসওয়ার্ড যদি ভুলে গিয়ে থাকেন, আপনারা অবশ্যই কিন্তু আপনাদের ফরগেট পাসওয়ার্ড করে নতুন করে পাসওয়ার্ড তৈরি করে আবেদন করতে পারবেন। দেখুন, কিভাবে আপনারা ফরগেট পাসওয়ার্ড তৈরি করবেন, এখানে কিন্তু আপনাদের প্রোফাইলে গিয়ে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আমি পরের ভিডিওতে পাসওয়ার্ড আপনারা কিভাবে তৈরি করবেন নতুন করে সেটা আমি জানিয়ে দেবো। দেখুন, এখানে যখন ওটিপি চলে যাবে, এখানে আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড বসানোর পর নিচের দিকে দেখুন এন্টার ওটিপি অপশন রয়েছে। মোবাইলে যে 4টি সংখ্যার যে পাসওয়ার্ড চলে এসেছে এই পাসওয়ার্ডটি এখানে বসাতে হবে। দেখুন, এখানে কিন্তু পাসওয়ার্ডটি আপনারা যখন বসাবেন অবশ্যই দেখে বসাবেন। অনেকের কিন্তু পাসওয়ার্ড লিখতে গিয়ে ভুল হয়ে থাকে। এখানে দেখুন H9 এখানে সেকেন্ড ব্র্যাকেট এবং ডি এরকম করে কিন্তু পাসওয়ার্ড হয়ে থাকে। পাসওয়ার্ডটি এবার বসালাম। বসানোর পর নিচের দিকে দেখুন এখানে একটা ক্যাপচা কোড রয়েছে। এই ক্যাপচা কোডটাও দেখে এখানে বসিয়ে দেবেন। আমি এখানে ক্যাপচা কোডটি বসিয়ে দিচ্ছি। এরপরে এখানে সাবমিট অপশান রয়েছে নিচের দিকে। এই সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নতুন পেজ খুলে যাবে। দেখুন, এখানে দেখুন নতুন পেজটি উপরের দিকে দেখুন এখানে নাম শো করাচ্ছে এবং অ্যানেক্সা 3 এখানে লেখাটি দেখাচ্ছে। এখানে নিচের দিকে দুটো অপশান রয়েছে। প্রথমটি হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং আর পরেরটা আছে সেলফ এমপ্লয়মেন্ট। দেখুন, এখানে আপনারা কিন্তু সবাই স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং এখানেই ক্লিক করে ফর্মটা ফিল আপ করবেন। সেলফ এমপ্লয়মেন্ট থেকেও আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন, কিন্তু যেহেতু আপনারা কোনো একটা ট্রেনিং শো করাবেন, আপনারা কম্পিউটার ট্রেনিং শো করাবেন বা যে কোনো ট্রেনিং যদি শো করান, আপনারা অবশ্যই স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং এখানে টিক চিহ্ন বসাবেন। আর তারপরে এখানে যে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই নতুন আরও একটা পেজ খুলে যাবে। দেখুন, এরকম একটা পেজ খুলে গেল। এখানে উপরের দিকে এনরোলমেন্ট নাম্বার শো করাচ্ছে, নিজের নাম শো করাচ্ছে এবং নিজের বাবার নাম শো করাচ্ছে। দেখুন, এখানে একটা কলম রয়েছে। এই কলমটাতে আপনারা কিন্তু টিক চিহ্ন করবেন। টিক চিহ্ন করার পর নিচের দিকে দেখুন এখানে ফর্মটা প্রথমেই অপশানটা রয়েছে নেম নেচার অফ ট্রেনিং। এখানে দেখুন আগের বার যে ফর্ম ফিল আপ করা হয়েছিল দেখুন এখানে অনেকগুলো অপশান রয়েছে। আপনারা এখানকার মধ্যে যে কোনো একটা ক্লিক করে রাখবেন। আপনারা যেটা কাজ করেন সেই সম্পর্কে আপনারা এটা কিন্তু ক্লিক করে রাখতে পারেন। আপনারা যদি কোনো কাজ না করে থাকেন আপনারা কিন্তু আদার্সে ক্লিক করতে পারবেন। এখানে আদার্সে ক্লিক করে আপনারা যে কাজ করেন সেই কাজের এখানে নামটা লিখে দেবেন। যদি কেউ কম্পিউটার ট্রেনিং করে থাকেন তাহলে আপনারা এই আদার্সে ক্লিক করে এখানে কম্পিউটার কথাটি লিখে দেবেন। দেখুন, এখানে আমার আগের থেকেই এই সার্টিফিকেট একটি করা ছিল। আমি আমার আগের সার্টিফিকেটটাই এখানে শো করাবো। দেখুন, এখানে হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেল, আমার মেডিকেল থেকে একটা সার্টিফিকেট তোলা ছিল, অর্থাৎ হাতুড়ে ডাক্তারের একটা সার্টিফিকেট তোলা ছিল। আমি সেটাই এখানে ক্লিক করে দিচ্ছি, হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেল। আপনাদের সকলকে আরও একটি কথা মনে করে দিচ্ছি। দেখুন, আপনারা কিন্তু বারবার এত সার্টিফিকেট পাবেন না। দেখুন, আমি অরিজিনাল কথাই বলে দিচ্ছি যে 2013 সালে যখন থেকে ভাতা দেওয়া হচ্ছে আর তখন থেকে কিন্তু আমি টাকা পেয়ে আসছি। আমি কিন্তু ওই একটাই সার্টিফিকেট বারবার শো করাচ্ছি। এটা কোনো সমস্যা হবে না। আপনারা কিন্তু বারবার এত সার্টিফিকেট কোথাও পাবেনও না। সেই জন্য আপনারা আপনাদের যে সার্টিফিকেটটা আপনাদের সংগ্রহে আছে আপনারা কিন্তু সেই সার্টিফিকেটেই শো করাতে পারেন। এটা কোনো সমস্যা হওয়ার কথা না। যেহেতু 2013 সাল থেকে আমি টাকা পাচ্ছি এবং 13 সালের যে সার্টিফিকেটটা আছে আমি সেটারই কিন্তু নাম এখানে শো করাচ্ছি। দেখুন, এখানে আমি সেটাই বসিয়ে দিচ্ছি যেখান থেকে সার্টিফিকেট পেয়েছি, তার ঠিকানাটা এবং পিন নাম্বার সহ বসিয়ে দিচ্ছি। আপনারা যদি এটা সঠিকভাবে না বসান, তারিখ আপনারা যদি সঠিকভাবে এখানে ঠিকানাটা এবং পিন নাম্বার সহ না বসিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের ভাতা বন্ধ হয়ে যেতে পারে এবং আপনারা কিন্তু আর পরবর্তীতে টাকা পাবেন না। দেখুন, এখানে পাশে আর একটা অপশান রয়েছে
ডেট অফ ইনিটেশন অ্যান্ড ডিউরেশন অফ ট্রেনিং স্টার্ট ডেট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু আপনারা অনেকেই এই নিয়ে প্রশ্ন করেছেন, কমেন্ট করেছেন যে এবং চিন্তিত আপনারা কোন তারিখটি এখানে বসাবেন। দেখুন এখানে স্টার্ট ডেটটা আপনারা কিন্তু 4 মাস, 6 মাস, 5 মাস বা 8 মাস পর্যন্ত আপনারা ডেট বসিয়ে দিতে পারেন। এবার এটা অবশ্যই আপনারা কিন্তু 2024 সালের এখানে যে কোনো একটা মাস আপনারা সিলেক্ট করে নেবেন, মাস এবং তারিখ। আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি, দেখুন 2024 সালের সেপ্টেম্বর মাসের সেপ্টেম্বর মাস সিলেক্ট করে নিচ্ছি, কারণ সেপ্টেম্বর মাসে অ্যানেক্সা 3 আপনারা জানেন সেপ্টেম্বর মাসে লাস্ট অ্যানেক্সা 3 ফিল আপ হয়েছিল। আমি 2024 সালের 9 মাস এবং 24 তারিখ এখানে সিলেক্ট করলাম। আর এন্ড ডেটটা আজকের তারিখেই দেবো। আজকে যে আমি 6 ফেব্রুয়ারি আজকে ফর্মটা ফিল আপ করছি। 6 ফেব্রুয়ারি আমি এখানে 2025 সালেই কিন্তু এখানে সিলেক্ট করে নিলাম। অর্থাৎ আপনারা স্টার্ট ডেটটা কিন্তু 2024 সালের যে কোনো তারিখ একটা বসিয়ে দেবেন, আর এন্ড ডেটটা আপনি যেদিন ফর্মটা ফিল আপ করবেন সেই দিনের তারিখটা এখানে বসিয়ে দেবেন। আপনাদের কোনো সমস্যা হবে না, কারণ আমি বলছি যে আমি 2013 সাল থেকে এভাবেই ডেট দিয়ে আসি আর আমার কোনো সমস্যা হয়নি। আপনারা কিন্তু এভাবেই ফিল আপ করে নেবেন। আরও দেখুন এখানে একটা কী হয়েছে, রিমার্কস। এখানে রিমার্কসের এখানে আপনারা অবশ্যই কিন্তু কোর্স কন্টিনিউ কথা লিখে দেবেন, কারণ আপনাদের কোর্সটা এখনও চলছে, এটাই আপনারা লিখে দেবেন এখানে। এরপর এভাবে লিখে দেওয়ার পর নিচের দিকে দেখুন একটা অপশন রয়েছে আধার নাম্বার। এখানে আধার নাম্বার আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের আধার নাম্বারটা সঠিকভাবে বছা আছে কি না, আপনারা অবশ্যই কিন্তু আধার নাম্বারটা মিলিয়ে দেখবেন। তারপর নিচের দিকে এখানে দুটো কলম রয়েছে, দেখুন এখানে এইখানে টিক চিহ্ন করে দিতে হবে। টিক চিহ্ন করে দেওয়ার পর এখানে দেখুন ডেটটা আপনারা দেখতে পাবেন, যেদিন ফর্মটা ফিল আপ করবেন সেখানকার সেই দিনকার ডেটটা এবং ডিস্ট্রিক্ট, আপনি যে জেলা থেকে ফর্মটা ফিল আপ করছেন সেই জেলার নামটা এখানে শো করাবে। এরপর স্ক্রল করে নিচের দিকে দেখবেন এখানে আপনারা অবশ্যই মিলিয়ে দেখবেন একবার। মিলিয়ে দেখার পর নিচের দিকে দেখুন অ্যানেক্সা 3 যে অপশনটা রয়েছে, এই অ্যানেক্সা 3 এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটি নতুন পেজ খুলে যাবে। এভাবে আপনারা কিন্তু অ্যানেক্সা 3 ফর্মটা ফিল আপ করে নেবেন। দেখুন এখানে অ্যানেক্সা 3 ফর্মটা সাবমিট হয়ে গেল, নাম শো করাচ্ছে এবং নিচের দিকে দেখুন ইওর অ্যানেক্সা 3 হ্যাজ বিন অলরেডি সাবমিটেড। আপনার অ্যানেক্সা 3 ফর্মটি জমা দেওয়া হয়ে গেল। ডেট অফ টাইম দেখুন 6 ফেব্রুয়ারি 2025 1:39 PM, অর্থাৎ দুপুর 1:39 কিন্তু ফর্মটা ফিল আপ হয়ে গেল। এখানে আপনারা চাইলে প্রিন্ট আউট অ্যাকনোলেজমেন্টটা এটাকে প্রিন্ট করে রাখতে পারেন। অবশ্যই আপনারা কিন্তু এটাকে প্রিন্ট করে রাখবেন। দেখুন এভাবে আপনারা কিন্তু খুব সহজভাবেই অ্যানেক্সা 3টি ফর্মটা জমা করে নেবেন। অ্যানেক্সা 3 যদি আপনারা ফর্ম সময় মতো জমা করতে না পারেন, পরবর্তীতে আবার কিন্তু অ্যানেক্সা 3 টাইম বাড়িয়ে দেওয়া হয়। অবশ্যই আপনারা কিন্তু ফর্মটা ফিল আপ করে নেবেন। আর যদি আপনারা ফিল আপ করে না নেন তাহলে কিন্তু আপনাদের ভাতা বন্ধ হয়ে যাবে। 30শে ডিসেম্বর থেকে আজকে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ পর্যন্ত যারা এখনও পর্যন্ত 4 মাসের টাকা পাননি, বাকি টাকা আপনারা কিন্তু খুব শীঘ্রই পেয়ে যাবেন। এটাই হচ্ছে আপডেট। আপনারা অনেকে আশা করেছেন যে আপনারা 5 মাস বা 6 মাসের টাকা পাবেন, এটা কিন্তু একদম সম্পূর্ণ ভুয়ো খবর। আপনারা যারা এখনও পর্যন্ত 4 মাসের টাকা পাননি তারাই কিন্তু টাকা পাবেন। যারা 3 মাসের টাকা পেয়েছেন তারা আর 1 মাসের টাকা পাবেন খুব শীঘ্রই। এটাই আপডেট জানা ছিল। পরবর্তী কোনো আপডেট আসলে আমি চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ধন্যবাদ।